প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এবার ব্রাজিলের সামনে কঠিন সমীকরণ। এরকম কালো দিন ব্রাজিলের শিবিরে কখনো আসেনি, যেখানে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সমীকরণ মিলাতে হচ্ছে। বিশ্বকাপটা প্রত্যাশা মতো শুরু করতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরুতেই গোল হজম করলেও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। একই দিনে অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে স্কটল্যান্ড সি গ্রুপের শীর্ষে উঠে গেছে, তাই তাদের এখন রয়েছে পূর্ণ 3 পয়েন্ট। এ ড্রয়ের পর ব্রাজিলের পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় 20 তারিখে, যেখানে তারা মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির সঙ্গে। এরপর 25শে জুন ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে তারা। মরক্কোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি হলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনও ব্রাজিলের নিজের হাতেই আছে। পরে 2 ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে 7, যা সাধারণত নকআউটে ওঠার জন্য যথেষ্ট। 2022 বিশ্বকাপে 6 পয়েন্ট নিয়েও গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠেছিল দলগুলো। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে 2 ম্যাচ জিতলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত নয়। মরক্কো যদি বাকি 2 ম্যাচ জেতে, তাহলে তারাও শীর্ষে উঠে যেতে পারে। সেক্ষেত্রে গোল ব্যবধান নির্ধারণ করবে অবস্থান, আর সেটিও সমান হলে ফেয়ার প্লে বা কার্ড সংখ্যা দিয়ে বিবেচনায় আসবে। শীর্ষ 2-এ না থাকলেও নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান থেকে সেরা 8 দলের একটি হয়ে শেষ 32-এ জায়গা করে নিতে পারে ব্রাজিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে নকআউট পর্বে তাদের শুরুটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল সামনে চলে আসতে পারে। তাই ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ভীষণ জরুরি। আর তাই তো পরবর্তী 2টি ম্যাচ জয় ছাড়া আর কোনো বিকল্প নেই ব্রাজিলের। তো সুপ্রিয় দর্শক, কী মনে হয় আপনাদের? ব্রাজিলের প্রথম ম্যাচ দেখার পর আপনার কি মনে হয় ব্রাজিল খুবই ভালোভাবে পরবর্তী 2টি ম্যাচ জিততে পারবে এবং বড় গোল ব্যবধানে জিততে পারবে? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং সব ধরনের খেলাধুলার খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।